আজকে অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে হালকা পাতলাভাবে শেয়ার করব। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। আমি সব কিছু বলে দিব আপনাদেরকে, একটু খেয়াল করে নেবেন, বুঝে নেবেন। এখানে প্রথমে আমি সরিষার তেল আর বেশ কিছু পেঁয়াজ দিয়ে আর এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি কিসের মাংস নিয়েছি এটা আমি একটু পরে বলতেছি। আপনারা আগে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করলাম, তারপরে বলবো এটা কিসের মাংস। এখানে আমি মাংসটা আগে সিদ্ধ করে ছোট ছোট করে টুকরা করে নিয়েছিলাম। সেটাতে আমি আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাঁচা জিরা বাটাটা অবশ্যই দিবেন, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষাবেন। কোনো ধরনের পানি দিবেন না, কারণ এখানে যে পানি আছে এটাতেই কিন্তু মানে মাংসটা কষানো হয়ে যাবে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা হয়েছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন মশলাটা কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে আসছে আর একটু শুকনো শুকনো উঠছে, তেলের উপরে উঠে গেছে। তো আমি তো সরিষার তেল খাই, এই জন্য সরিষার তেল দিয়ে রান্না করেছি। আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারেন। আর এটা ছিল, এখন বলবো এটা কিসের মাংস ছিল। এটা ছিল গরুর জিহ্বা। গরুর জিহ্বা আমি আগে কখনো এভাবে খাইনি, আর আমি পছন্দও করতাম না, আমার ভালো লাগতো না। আমার মনে হতো যে গরুর জিহ্বা এটা আবার কীভাবে খায়। কিন্তু এবার মানে আমি কুরবানি ঈদের এই জিহ্বার মাংসটা আলাদাই ছিল। কীভাবে জানি আলাদা ছিল আমি জানি না। তো আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম, সেদিন খুলে দেখি এটা জিহ্বা। তো আমি নিজেই বুদ্ধি করে এটাকে সিদ্ধ করেছি। সিদ্ধ করে জিহ্বার ছালটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে সিদ্ধ করেছি। জিহ্বার ছালটা ফেলে দিয়ে তারপরে এই সিদ্ধ মাংসটাকে খুব ছোট ছোট করে টুকরো করছি, কিন্তু আরও ছোট করলে আরও ভালো হতো। আপনারা ছোট ছোট করে নেবেন। ছোট ছোট করে তারপরে এই যে মশলাতে খুব সুন্দর করে কষিয়ে আমি এটাকে রান্না করেছি। মানে অনেক বেশি মজা হয়েছিল। কাঁচা জিরা বাটা অবশ্যই দেবেন, নামানোর আগে জিরার গুঁড়ো দিবেন।